তো দেখ 1 নম্বর অঙ্কটা আমাদের পিডিএফ এ, এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি 2015 এ এসেছিল, ঠিক আছে? অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে, তোরা কোশ্চেনটা দেখে নিতে পারছিস। বলেছে এ এন্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন 4:3। এ আর বি দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, তাদের রেশিও ছিল 4:3। অন 31 ডিসেম্বর 2019 দেয়ার পজিশন ওয়ার অ্যাজ আন্ডার, মানে ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, এ আর বি ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলেছে যে নেক্সট ডে 31 ডিসেম্বর 2019 এর নেক্সট ডে হচ্ছে 1 জানুয়ারি 2020, এই তারিখে নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম হচ্ছে সি, ঠিক আছে? তার শেয়ার কথা বলছে 1/4, তারপর 2, 3, 4, 5 বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে। আমাকে অঙ্কটা কি করতে বলেছে? জেনারেলি আমরা অ্যাডমিশন শিখেছি, অ্যাডমিশনে তিনটে জিনিস খুলতে হয়, কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। আবার বলছি কি কি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাডমিশনে? রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট। কিন্তু এখানে এগুলো কিছু করতে পারে, এখানে ওরা কি করতে বলেছে? অনলি জার্নাল করতে হবে। তুই জার্নালই করবি, ফালতু যখন বলেই নি আমি এত কথা করবো, যেটা বলেছে সেটাই করবো। জার্নাল করবো, তো জার্নালে দাগ টাকা, সবার প্রথম তোরা জার্নালে দাগ কাট, ঠিক আছে? জার্নালে দাগ কাটা হয়ে গেছে। একটা অঙ্ক দেখে নে কিভাবে অঙ্কগুলো করতে হবে, শিখে দিয়েছি। প্রথমে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্টগুলো পোস্টিং করবে। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে নতুন যে পার্টনার ছিল তার শেয়ার অফ প্রফিট ছিল 1/4। যদি কোনো এন্ট্রি হয়, কোনো এন্ট্রি হবে না, এর জন্য কি রে বুঝতে পারছিস তো? আমার সঙ্গে কথা বলবি, জিজ্ঞাসা করবি, আমি বোঝাবো। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, আমি বোঝাবো। কারণ আমি যে অঙ্কগুলো দেবো সেই অঙ্কগুলো তো বাড়িতে করতে হবে। কি বললাম এটা বুঝতে পারলি? 1 নম্বর পয়েন্ট কি বলেছে? নতুন যে পার্টনার, তুই পার্সোনাল ভিডিওটা দেখেছিস মোটামুটি? আচ্ছা, তার মানে নতুন যে পার্টনার তার নাম সি, সি বিজনেস থেকে কত প্রফিট পাবে? 1/4। এর জন্য কোনো এন্ট্রি হবে না। এটা কোথায় কাজে লাগে? নিউ রেশিও বের করতে কাজে লাগে, তাই তো? প্রিমিয়াম ফর গুডউইলে কাজে লাগে, আর কোনো জায়গায় খুব একটা কাজে লাগবে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং টু বি ইনক্রিজ টু। লাইনের মানে আছে ইনক্রিজ, ইনক্রিজ মানে জানিস? ইনক্রিজ মানে কি? বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। ইনক্রিজ টু, টু মানে বেড়ে এত টাকা হয়েছে। অনেকে খুব ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে, ইনক্রিজ টু আর ইনক্রিজ বাই মানে বোঝে না। এটা মাথায় রাখতে হবে। টু মানে কি আর বাই মানে কি? ইনক্রিজ বাই মানে এত টাকা বেড়েছে। কি বললাম? ইনক্রিজ বাই মানে এত টাকা বেড়েছে, আর ইনক্রিজ টু মানে বেড়ে এত টাকা হয়েছে। তফাৎটা বুঝতে পারলি? আবার বলছি শোন, আমার ধর কোম্পানির ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 1 লাখ টাকা, বিল্ডিং ছিল 1 লাখ টাকা, বলেছে বিল্ডিং 10,000 টাকা বেড়েছে, আর বললো বিল্ডিং বেড়ে 1,30,000 টাকা হয়েছে। তাহলে দুটোর মানে কি এক? বিল্ডিং ছিল 1 লাখ, হলো 1,30,000, তাহলে বাড়লো কত? 30,000। বললো বিল্ডিং ছিল 1 লাখ, 10,000 টাকা বাড়লো, তাহলে কত হলো? 1,10,000। তো লাইনের মানে বুঝতে পারা কি বলছে? এখানে কি বলেছে? বিল্ডিং বলেছে ইনক্রিজ টু 60,000, বিল্ডিং ছিল 50, এখন 60 হলো, তাহলে কত বাড়লো? 10,000 টাকা বাড়লো। এইগুলো খুব অনেকে ভুল করে। কোন কোন জায়গায় ভুল করে আমি বারবার ধরে দিচ্ছি, এটা উঁচু ক্লাসে বড় বড় স্টুডেন্টরাও ভুল করে এই জায়গাগুলো। ইনক্রিজ টু আর ইনক্রিজ বাই মাথায় রাখবে, কি বলছে? টু না বাই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? হয়তো পরের দিনও মধ্যে এই জিনিসগুলো ভুল করতে পারিস। আমি আবার বলেছি, বারবার বলেছি, ইনক্রিজ টু 50 ছিল, হলো 60, তাহলে কত টাকা বাড়লো? 10,000 টাকা। আর আমি শিখিয়েছিলাম অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, মনে পড়ছে তো? আমি অসুবিধা হতো যদি মনে না থাকে আমি এখানে লিখে দিচ্ছি, পাশে পাশে লিখে দিচ্ছি অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট। লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট, আর কমাতে গেলে ডেবিট। তাহলে বল, ল্যান্ড এন্ড বিল্ডিং 50,000 টাকা ছিল, 60,000 টাকা হলো, তাহলে 10,000 টাকা বেরিয়ে গেছে ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড বিল্ডিং আমার কি? অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে ডেবিটটা কে হলো? ল্যান্ড এন্ড বিল্ডিং, তাই তো? ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট হলো 10,000 টাকা। তাহলে এক একটা করে জার্নাল লিখ। 1 নম্বর জার্নাল, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর জার্নাল কি লিখবো? ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 10,000 টাকা। তার মানে আমার বিল্ডিং এর ভ্যালু কত টাকা বেড়ে গেছে? 10,000 টাকা বেড়ে গেছে। আচ্ছা, বিল্ডিং এর ভ্যালু বেড়ে যায় আমার কাছে লাভ না লোকসান? লাভ। আর লাভ হলে ক্রেডিট হয়। আচ্ছা, এটা লিখে দিই, একটা লেখাই নি। অ্যাসেট আর এক্সপেন্সেস, ঠিক আছে? অ্যাসেট আর এক্সপেন্সেস। আর এটা কি? ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ। বুঝলি কি বললাম এখানে? এখানে তো বুঝতে হয়েছে, এটা আমরা 11তেই শিখছি। বলছে লাইবিলিটি তো বললাম, রেভিনিউ মানে এখানে দেখ কি বলেছে? অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে যাওয়ার কাছে লাভ না লোকসান? লাভ। লাভ মানে কি? রেভিনিউ। লাভটা রেভিনিউর মধ্যেই পড়ছে। তার মানে লাভ হলে কি হবে বল?
লাভ বাড়ছে না কমছে, এটা দেখে বল লাভ বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে লাভকে বাড়াতে গেলে কি করতে হবে? এই করতে হবে। মোট কথা লাভ হচ্ছে এই যে অ্যাসেটের ভ্যালু যে চেঞ্জ হলো, অ্যাসেটের ভ্যালু 50 থেকে 60,000 টাকা হলো, অ্যাসেটের ভ্যালু 10,000 টাকা বাড়লো, মানে আমার কাছে লাভ হলো। লাভ তো কেই হয়, লাভ তো কেই হয়, এই লাভটাকে বলা হয় ডিভ্যালুয়েশন। বুঝা গেল? এই লাভটাকে বলা হয় রিভ্যালুয়েশন। তাহলে এখানে কি লিখবো? টু রিভ্যালুয়েশন 10,000 টাকা। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না বল? এটা বুঝতে পেরেছিস হ্যাঁ কি না বল? ঠিক আছে তো? এবার বলেছে দেখ ভালো করে, খুব ভালো বুদ্ধিমানের কোশ্চেন দিয়েছে। শোন তোদের সবাইকে বলছি, প্ল্যান্ট এন্ড মেশিনারি ইজ টু বি ইনক্রিজ। ইনক্রিজ মানে আবার বেড়ে যাও। কি বলেছে? আগেরটা বলেছে ইনক্রিজ টু, এবার কি বলছে? ইনক্রিজ দ্যাট বাই বলেছে, মানে বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি 6,000 টাকা বেড়েছে। বুঝতে পারছিস তো? টু আর বাই মানে বারবার বলছি, ভুলিস না কিন্তু জায়গাটা, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, এই জায়গাটা যেন কোনো মতে ভুল না হয়। কি বললাম বোঝা যাচ্ছে? বারবার একটা কথা বারবার বলছি, ইনক্রিজ টু আর ইনক্রিজ বাই। টু মানে বেড়ে এত টাকা হয়েছে, ইনক্রিজ টু মানে বেড়ে এত টাকা হয়েছে, আর বাই মানে ঠিক এত টাকাই বেড়েছে। বুঝা গেল? তাহলে কত টাকা বেড়েছে বল? এখানে 6,000 টাকা বেড়েছে। বেড়েছে কত টাকা? 6,000 টাকা বেড়েছে। তার মানে বল প্ল্যান্ট এন্ড মেশিনারিতে অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। তাহলে কি করবি? লেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট জার্নাল লেখ প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 6,000 টাকা। তার মানে আবার একই কথা, অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেলে আমাদের লাভ না লোকসান? অ্যাসেট বেড়ে গেলে আমাদের লাভ না লোকসান? লাভ। তাহলে লাভ তো কেইটি হবে, লাভটার নাম রিভ্যালুয়েশন। লেখ টু রিভ্যালুয়েশন। আচ্ছা তুই বুঝতে পারছিস? এই বুঝতে মাথা ঢুকছে তো? এইগুলো পড়েছিলাম ভিডিওতে, জার্নাল করাইনি, মনে হতো লেজার করেছিলাম ডাইরেক্ট। বুঝা যাচ্ছে তো? মাথা ঢুকছে তো? হ্যাঁ, জার্নাল মানে আগের ভিডিওতে ছিল। ঠিক আছে, যাই হোক, কোনো ডাউট নেই তো? বুঝতে পারছিস তো? কেমন দেখ, সব অঙ্ক আমি 88 খানা অঙ্ক হোমওয়ার্ক দিই, সব অঙ্ক তো করানো সম্ভব না, সব অঙ্ক তো করাতে পারবো না। এখানে বসে ক্লাসে সব অঙ্ক সম্ভব নয় করানো, নিজেকেই করতে হবে, ভালো করে বুঝে নে কিভাবে হচ্ছে, নিজে করতে হবে। বোঝা যাচ্ছে তো কি বললাম? কি রে, বুঝতে পারছিস তো সবাই? ডাউট থাকলে কোশ্চেন কর, কিন্তু অঙ্ক বাইরে নিজে কর। আমি ইচ্ছা করে কোশ্চেন গুলো টুকে দিই, যাতে কি কোনো অনেক বইতে অ্যান্সার করা আর বই থেকে অ্যান্সার দেখতে না পারিস। ঠিক আছে, আমি আলাদা আলাদা কোশ্চেন টুকে দিয়েছি যাতে কোনো অ্যান্সার দেখতে না পারিস, নিজে থেকে করবি। আচ্ছা, এবার বলবি স্যার, বলবি তোরা বলতে স্যার আমরা তো 11 থেকে জার্নাল শিখছি, জার্নাল লিখলে ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন বললেন না? ন্যারেশন নিজে বাড়িতে লিখবি, বলে ইচ্ছে কি লিখতে হয়। কোনো ন্যারেশন মুখস্থ করতে হয়, একদম ইজি ন্যারেশন। ন্যারেশন আরম্ভ করতে হয় কি দিয়ে? বিইং দিয়ে, জানি আমরা। এটা কি, এটার মানে কি বুঝতে পারছিস? স্যার ল্যান্ড 10,000 টাকা বেড়ে গেছে, তাহলে কি লিখবি? বিইং ল্যান্ড এন্ড বিল্ডিং ইনক্রিজ বাই ₹10,000। বুঝিস নি? এটা কি লিখবি? তাহলে তোরা নিজেরাই বলতে কি এটা কি লেখা উচিত? বিইং প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনক্রিজ বাই ₹6,000। আর তুই না লিখলেও হবে 6,000, তুই লেখ না বিইং ল্যান্ড এন্ড বিল্ডিং ইনক্রিজ। তাও লিখতে না বললে হবে বিইং ল্যান্ড এন্ড বিল্ডিং রিভ্যালু, এটাও লেখ। যা খুশি, ন্যারেশন লেখা নিয়ে কথা, ওরা অত কিছু দেখবে না তো। ঠিক আছে, যেন ঠিকঠাক হয় লেখা। কি বললাম বুঝতে পারছিস তো? কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বল? ন্যারেশনটা কি বললাম? যে কোনো একটা ন্যারেশন বল, এটা বল কি বললাম? এটা বিইং দেখ না, বিইং ল্যান্ড এন্ড বিল্ডিং ইনক্রিজ বা বিইং ল্যান্ড এন্ড বিল্ডিং রিভ্যালু, যা খুশি লেখ, কোনো অসুবিধা নেই। মানে লেখাটা নিয়ে কথা, তোকে লিখতে হবে। কি বললাম? লিখতে হবে। তার মানে নতুন করে এমন কিছু কঠিন না ন্যারেশন। ন্যারেশন এমন না যে আমাকে পুরো প্রপার ইংলিশে ওয়ার্ড দিতে হবে, পুরো মুখস্থ করে, ওরকম কিচ্ছু না, নর্মাল লিখলেই হবে। আচ্ছা, হয়ে গেল 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। দেখ এর জন্য আমি 2 নম্বর পেয়ে গেল বললো, পেয়ে গেছি নাম্বার। এইগুলো পার্ট নাম্বার থাকে। 3 নম্বর কি বলছে? স্টক ইজ টু বি রিডিউসড বাই 3,000। আচ্ছা, কে বলবি? আচ্ছা সুমন বল। বলছে স্টক, আমি বুঝিয়ে দিচ্ছি তোকে, স্টক রিডিউস মানে কমে যাওয়া। বাড়িতে অঙ্ক করবি, মানে বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবি, মানে বলে দেবো। স্টক ইজ টু বি রিডিউসড বাই 3,000। স্টকের ভ্যালু কমে গেছে, 3,000 টাকা কমে গেছে। কি হতে পারে? একদম ঠিক, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক। স্টকটা অ্যাসেট, দেখ অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? এই করতে হবে, স্টকটা হবে ক্রেডিট। তাহলে স্টকের ভ্যালু কমে যাবে, আমার কাছে প্রফিট না লস? লস তো ডেবিট হয়। তাহলে জার্নাল কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। কোনো ডাউট নেই এখানে? আচ্ছা, সাহা বল দেখি ন্যারেশন কি হবে? বিইং স্টক রিডিউসড, বিইং এখানে লিখি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। কত টাকা বলেছে না? 3,000 টাকা।
তাহলে বুঝতে পারলি, ও বললো ন্যারেশন বললো বিং স্টক রিভ্যালু, বা লিখতে বিং ভ্যালু অফ স্টক রিভ্যালু বা ভ্যালু অফ স্টক ডিক্রিজ, যা খুশি লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। নেক্সট 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলছে সি। আচ্ছা, ব্যবসার নতুন পার্টনারের নাম কি? সি। তা ব্যবসার যে নতুন পার্টনার যখন ব্যবসায় ঢুকবে তো ওকে ক্যাপিটাল আনতে হবে, হ্যাঁ কি না? আনতে হবে তো। বল ক্যাপিটাল কত টাকা এনেছে বল। হ্যাঁ 25,000 টাকা। তাহলে বিজনেসে 25,000 টাকা ক্যাপিটাল নিয়ে নতুন পার্টনার। তাহলে ক্যাপিটাল নিয়ে আসলে বিজনেসে কি এসছে? ক্যাশ টাকা এসছে। তাহলে ক্যাশ এসছে, তো ক্যাশ এসছে মানে ক্যাশ ডেবিট। এটা তো বোঝাতে হবে না কেন ক্যাশ ডেবিট হলো। ক্যাশ ডেবিট কে নিয়ে এসছে টাকাটা? নতুন পার্টনার। তাহলে লিখো টু সিস ক্যাপিটাল। তো কত ইজি হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। বুঝতে পারছিস নাকি না? তাহলে আমি আস্তে আস্তে ধরে ধরে পাচ্ছি। দেখ এরকম অঙ্ক পরীক্ষায় এসছে। 4 নম্বর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। কত টাকা? 25 টাকা। হয়ে গেল। কোনো ডাউট নেই এখানে? কোনো ডাউট নেই তো? স্যার ন্যারেশন কি? নরমাল বিং অ্যামাউন্ট বট ইন বাই নিউ পার্টনার। বুঝতে পারি তো? আরে ছোটবেলায় ক্লাস 11 জার্নাল লিখছি না, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তো এখানে কি লিখবি? বিং অ্যামাউন্ট বট ইন, কে এনেছে? নতুন পার্টনার। লিখবো বিং অ্যামাউন্ট বট ইন বাই নিউ পার্টনার। বুঝতে পারছিস তো লাইনের মানে? দেখ বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবি। তার পাশে কি বলেছে? স্যার নতুন পার্টনার। আচ্ছা, নতুন পার্টনার যখন ব্যবসায় আসে আপনি শুধু ক্যাপিটাল নিয়ে আসে আর কি নিয়ে? প্রিমিয়াম তো অবশ্যই আনতে হবে। প্রিমিয়ামটা আনতেই হবে। এবার বল, কোশ্চেন করে বলো কি প্রিমিয়াম আনতে পেরেছে কি পারেনি? পেরেছে। তাহলে ও যদি প্রিমিয়ামের টাকা নিয়ে আসে তাহলে বিজনেসে কি এসছে? টাকা এসছে, ক্যাশ এসছে। তাহলে ক্যাশ কত টাকা এসছে? 7,000 টাকা এসছে। 7,000 টাকা এসছে। তাহলে লেখ 5 নম্বর জার্নাল লেখ 7,000 টাকা এসছে। লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 7,000 টাকা এসছে। এই 7,000 টাকা কিসের টাকা? এটা কি নতুন পার্টনার ক্যাপিটাল? এটা কি নতুন পার্টনার ক্যাপিটাল? না, এটা কি? তাহলে প্রিমিয়ামের টাকা, এটা প্রিমিয়াম। তাহলে কি লিখো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, হ্যাঁ কি না? কি রে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 7,000 টাকা। এই যে এই টাকাটা কে নিয়ে আসছে? নতুন পার্টনার। আচ্ছা, এই টাকাটা কারা নেবে? 7,000 টাকা যে ব্যবসায়ীর মধ্যে আসলো, এই টাকাটা কারা নেবে? কাদের নেওয়া দরকার? স্যাক্রিফাইসিং পার্টনার। অর্থাৎ সি কে যারা জায়গা ছাড়বে তারাই এই টাকাটা নেবে। সি কে যারা জায়গা ছাড়বে, বিজনেস আগে পার্টনার কারা গেছিল? এ বি। যদি মনে হয় এ জায়গা ছেড়ে তাহলে এই পুরো টাকা নেবে। যদি মনে হয় বি জায়গা ছেড়ে তাহলে বি পুরো টাকা নেবে। আর যদি মনে হয় দুজনেই জায়গা ছেড়ে দুজনেই টাকা নেবে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে স্যার তার মানে আপনি বলতে চাইছেন এই টাকাটা স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, তাই তো? আমি একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে পড়ে? ট্রিক্স কি বলেছিলাম? যদি কোশ্চেনে নতুন রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইসিং রেশিও বলেছিলাম তো। তো এই অঙ্কে কি নিউ রেশিও বলে দিয়েছে? বল, নিউ রেশিও বলেছে না। তাহলে ওল্ড রেশিও কত ছিল? 3:2। কত ছিল? 4:3 ছিল। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে অঙ্কে? 4:3। 4:3। তাহলে এই 7,000 টাকাটা কে নেবে? স্যার এ আর বি নেবে। আচ্ছা বললেন 7,000 টাকার মধ্যে এ কত পাবে? 4,000 টাকা। বি কত পাবে? 3,000 টাকা। 4 আর 3 7 হয়ে গেল। তাহলে এবার দেখ জার্নালটাতে আমি গুডউইল ট্রিটমেন্টে এমনি শিখিয়েছিলাম, বলতে এই জার্নালটা কি হবে? প্রিমিয়ামের টাকাটা ভাগ করে দিলে ব্যাস, এটা নতুন করে বোঝানোর কিছুই নেই। গুডউইল ট্রিটমেন্ট এবার আমরা শিখেছি, ঠিক আছে তো? 6 নম্বর। তাহলে বুঝতে পারলি কেন গুডউইল ট্রিটমেন্ট আলাদা করে করেছি? বুঝেছিস গুডউইল ট্রিটমেন্ট কেন আলাদা করে করেছি? গুডউইল ট্রিটমেন্টের এই এন্ট্রিগুলো তো থাকবে অংশ, প্রতিটা অঙ্কেই থাকবে, প্রতিটা অঙ্কে গুডউইল ট্রিটমেন্ট থাকবে। তাহলে কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। 7,000 টাকা, এ হচ্ছে 4,000, বি হচ্ছে 3,000। ক্লিয়ার তো? কি রে, মাথায় ঢোকাতে পারছিস অঙ্কগুলো? কঠিন লাগবে না, কোনো কঠিন লাগবে না অঙ্ক। তারপর কি বলেছে? বলছে বিল্ডিং এর ভ্যালু এখন 7,000। ওই দেখ এই কোশ্চেনটা একটু গন্ডগোল দিয়েছে, বুঝিস তো? কি গন্ডগোল দিয়েছে? একই আইটেম দুবার দিয়েছে, এই আইটেমটা ভুল দিয়েছে। ওখানে কি আমার টোকা ছিল? এটা টোকা ছিল তো নিশ্চয়ই। এটা ভুল দিয়েছে, একই আইটেম দুবার দিয়েছে, এটা ভুল করে, মানে পেন্টিংটা মিস্টেক আছে, ঠিক আছে? তাহলে অঙ্ক শেষ। অঙ্ক শেষ হয়ে গেছে, কিন্তু একটা কাজ বাকি আছে। এবার তোরা ব্যালেন্স শিটের দিকে তাকাবে, প্রতিটা স্টুডেন্ট ব্যালেন্স শিটের দিকে তাকাবে। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখ রিজার্ভ আছে, তোদের শিখিয়েছিলাম মনে আছে রিজার্ভ? এই যে রিজার্ভ, এই রিজার্ভের টাকাটা কত দেখতে পাচ্ছিস বল? স্যার 21,000 টাকা। এই রিজার্ভের টাকাটা কাদের টাকা? কারা তৈরি করেছে রিজার্ভ? এ আর বি তৈরি করেছে। তাহলে এই রিজার্ভের টাকাটা নিশ্চয়ই ভাগ করে নেবে এ আর বি। যদি ভাগ না করে তাহলে কি হবে?
ভাগ না করলে ব্যবসায় নতুন পার্টনার সি চলে আসবে, পরবর্তী সময় ওই 21,000 টাকার মধ্যে সি তার ভাগ নেবে। এটা কি উচিত? সির টাকা নেওয়া উচিত না? তাহলে এই টাকাটা কাদের টাকা? এ আর বি। তাহলে ব্যালেন্স নিয়ে যদি রিজার্ভ দেখিস আগেই ভাগ করে দিবি। তাহলে রিজার্ভের টাকাটা কারা পাবে স্যার? এ আর বি পাবে। এ আর বি পেলে এ আর বির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। কমবে বলবি তুই? কেন কমবে? কেন কমবে? টাকাটা কাদের পাওয়ার কথা? এ আর বি। তাহলে কেউ যদি পায় তার ক্যাপিটাল বাড়ে না কমে? বাড়বে। তাহলে এ আর বির ক্যাপিটাল বাড়বে। দেখ না, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? টেক করতে হয়। তাহলে এ আর বি টেক হয়ে যাবে। ডেবিট কি হবে? রিজার্ভ। রিজার্ভ তো নেই, রিজার্ভ তো ভাগ করে দিয়েছি। বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? তাহলে কি হবে জার্নালটা? রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি। 7 নম্বর জার্নাল। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 21,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 4:3। 12,000 আর 9,000। ন্যারেশন গুলো বলে দিই কি কি ন্যারেশন বাকি ছিল। প্রিমিয়াম ফর গুডউইল, এর ন্যারেশনটা হবে বিং প্রিমিয়াম ফর গুডউইল ব্রট। ঠিক আছে? ঠিক আছে? তারপর এর ন্যারেশনটা কি হবে? এবার কি হয়েছে? এই প্রিমিয়াম ফর গুডউইলটা ডিস্ট্রিবিউট হয়েছে। যদি বিং প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড ইন স্যাক্রিফাইসিং রেশিও, তাই না? ইন স্যাক্রিফাইসিং রেশিও। তারপর রিজার্ভ। এবার রিজার্ভটা কি? রিজার্ভটা ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে? রিজার্ভটা কি হয়েছে? রিজার্ভটা ডিস্ট্রিবিউট হয়েছে। বা ওরা যেমন বইতে বলছে কি, বইতে তুই রিজার্ভটা ডিস্ট্রিবিউট লিখতে পারিস। ওরা বলছে রিজার্ভের টাকাটা কাদের মধ্যে ভাগ হয়েছে বল? ওল্ড পার্টনার। ওরা বলছে রিজার্ভের টাকাটা ওল্ড পার্টনার ভাগ হয়েছে। লিখে রিজার্ভ, লিখেছে রিজার্ভের অ্যাকাউন্ট, রিজার্ভ অ্যামাউন্ট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটাও তুই লিখতে পারিস। হয়ে গেল স্যার, অঙ্ক শেষ। অঙ্ক শেষ তো? অঙ্ক শেষ হয়ে গেছে, পুরো অঙ্ক শেষ। একটা এন্ট্রি বাকি আছে। সেটা কি? এই যে রিভ্যালুয়েশনটা করলাম না আমরা, তার রিভ্যালুয়েশন শিখেছি। রিভ্যালুয়েশন করলে একটা প্রফিট বা লস বের হতো। তোকে এখান থেকে বের করছেন কি করে বের করবো? আপনি আগে দাগ কেটে করাতে একদিকে কম বেশি বের করতে, এটা কি করে করবো? এর দিনও সিস্টেম শিখিয়েছিলাম আগের চ্যাপ্টারে, তাই তো? কি করে করতে হয় শিখিয়েছিলাম। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, মনে পড়ছে? মনে পড়ছে তোদের? অ্যাকাউন্ট ক্রেডিট। তো বল কি খোঁজ, এখানে ক্রেডিট কত কত আছে? স্যার ক্রেডিট 10,000 টাকা, ক্রেডিট 6,000 টাকা, 10 আর 6 16। আর কোনো ক্রেডিট আছে বল? আর কোনো ক্রেডিট আছে? স্যার আর কোনো ক্রেডিট নেই। তাহলে ক্রেডিট কত হলো? 16,000 টাকা, তাই তো? এবার হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট। এটা ওয়ার্কিংসে করতে হবে। হ্যাঁ, এটা ওয়ার্কিংসে করবি কিন্তু, সবাই করবি কিন্তু, মুখে মুখে করলে নাম্বার পাবি না কিন্তু। রিভ্যালুয়েশন ডেবিট কত আছে? স্যার রিভ্যালুয়েশন ডেবিট তো একটাই 3,000 টাকা। তাহলে 16,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 13,000 টাকা। আচ্ছা, রিভ্যালুয়েশন ক্রেডিট মানে বলতে পারবি লাভ না লোকসান? কে লাভ? লাভ 16,000, লস 3,000। তাহলে আলটিমেটলি লাভ না লোকসান? লাভ। তাহলে এটা হচ্ছে প্রফিট। প্রফিট হয়ে 13,000 টাকা। আচ্ছা প্রফিট, এই প্রফিটটা কারা পাবে? এ আর বি, তাই তো? এ আর বি পাবে তো? তাহলে এ আর বি পেলে এ আর বির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে কারা ক্রেডিট কারা হলো? এ আর বি। ডেবিট কে হলো? রিভ্যালুয়েশন। ডেবিট হলো রিভ্যালুয়েশন। ঠিক আছে? তাহলে জার্নালটা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 13,000 টাকা টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা পরীক্ষায় অঙ্কটা এসেছে, খুব কঠিন অঙ্ক। অঙ্কটা কঠিন অঙ্ক কে? অঙ্কটা কঠিন আছে কিছু? অঙ্কের মধ্যে কিছু কঠিন আছে? কিচ্ছু কঠিন নেই তো, নরমাল অঙ্ক। এরকম অঙ্ক এক্সামে আসবে, এরকম অঙ্ক এক্সামে আসবে, তোকে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক আসলে না পরীক্ষায় করতে পারবে। তাহলে 13,000 টাকাকে কোন সাথে ভাগ করো? 4:3। কত হচ্ছে? এটা কেমন একটা বেরোবে ফিগার দেয়? $7,428 আর কত বল? 5 না না, ও ভুল বলেছে। আমি বলে দিচ্ছি, ক্যালকুলেট করি। 13,403 ভাগ 7 ইন্টু 4। প্রথমটা হবে 7,428, তারপর হবে 13,000 ইন্টু 3/7 হচ্ছে 5,571। এটা 29 হবে। শেষ হয়ে গেল অঙ্কটা। বল মাথায় ঢুকেছে অঙ্কটা? বল মাথায় পুরো ঢুকেছে অঙ্কটা? পরের অঙ্কটা যদি চলে যেতে পারি। এই অঙ্কটা দেখ কিছু করার নেই। 6 নম্বর অঙ্ক দিয়েছিল এক্সামে, যে বছর এসেছিল পরীক্ষায় বলেছিল তুই যদি জার্নাল করে,
এটা যদি আমাকে পুরো অঙ্ক করতে বলতো করতাম, এই অঙ্কটা যদি পুরো করতে বলতো তখন 10 নম্বর দিত। শুনলি কি বললাম পরীক্ষায়? এই শুনছিস তো কেমন কোশ্চেন করে? এই কোশ্চেনটাই পরীক্ষায় দিয়েছিল, বলেছিল জার্নাল করো, তাই 6 নম্বর এসেছিল। ঠিক আছে, আর মনে হচ্ছে এবছর পরীক্ষায় তাদের জার্নালই আসতে হবে, অ্যাডমিশন থেকে জার্নাল আসতে হবে, এরকম সম্ভাবনা আছে। ঠিক আছে, আর রিটায়ারমেন্ট থেকে এবছর মানে পরে যে চ্যাপ্টারটা করবো ওখান থেকে 10 নম্বর আছে। তো জার্নাল যদি দেয় তাহলে তোকে এইটুকু করতে হবে, আর যদি মনে হয় যে টোটাল অঙ্ক যদি 10 নম্বর দেয় না তখন ব্যালেন্স শিট করতে হবে। তো আশা করি বোঝা গেল। যে অঙ্কটা আরম্ভ করবো সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখ কি বলেছে, এই অঙ্কটা 2016 এসেছিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসএ। তো আগের অঙ্কটা যেমন জার্নাল করতে বলেছিল, এই অঙ্কটা জার্নাল না, এই অঙ্কটা জার্নাল করতে পারে, এই অঙ্কটা টোটাল অঙ্ক করতে হবে, পুরো কমপ্লিট অঙ্ক করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা যদি এক্সামে যে বছর এসেছিল 10 নম্বরের অঙ্ক এসেছিল, 10 নম্বর, ঠিক আছে। তো কি করতে বলেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে। কি কি বললাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, ব্যালেন্স শিট করতে বলেছে। তো দেখ ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, কোশ্চেনটা পড়া হয়ে গেছে, আর অ্যাডজাস্টমেন্ট করা দিয়েছে, এখানে 7খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখ সবাই দাগ কেটে নে, দেখ দাগ কেটে নিয়েছি, এবং তোরা চেষ্টা করবি দাগটা একটা পেজে কাটার, একটা পেজের মধ্যে। প্রথমে রিভ্যালুয়েশন খুলবি, ঠিক তার নিচে পার্টনার্স ক্যাপিটাল, তার নিচে ব্যালেন্স শিট, একটা পেজেই রাখবি দাগটা, ঠিক আছে, একটা পেজে দাগটা রাখবি, ঠিক আছে। তো আমিও দাগটা কেটে নিয়েছি এখানে, ঠিক আছে। তো দেখ একটু শুনে নে কি লিখেছি। প্রথমে ইন দা বুকস অফ ফার্ম, ইন দা বুকস অফ ফার্ম লিখেছি, তার নিচে লিখেছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা এখানে লিখো ডেবিট ক্রেডিট, লেখ সবাই লেখ ডেবিট ক্রেডিট। দাগটা কিভাবে কাটতে হয় শিখিয়ে দিয়েছি, এখানে তো আমি দাগ কাটলাম না, জায়গা নেই বলে রুবিসের কল করলাম না, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো কি বললাম? আচ্ছা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই ক্রেডিট দিক থেকে কি রিপ্রেজেন্ট করে আর ডেবিট দিক থেকে কি রিপ্রেজেন্ট করে মনে আছে? বলেছিলাম ক্রেডিট মানে প্রফিট আর ডেবিট মানে লস, এখানে লিখে রাখছি। বাট তোরা কিন্তু লিখবি না, এটা মনে রাখার জন্য, এক্সামে কখনোই লিখবি না, এটা মনে রাখার জন্য ট্রিক্স। এটা ক্রেডিট দিকটা হয় প্রফিট আর ডেবিট দিকটা হয় লস, এটা মনে রাখার জন্য এক্সামে, কিন্তু পরীক্ষার হলে কখনো লিখবি না। পার্টনার্স ক্যাপিটাল, তারপরে পার্টনার্স ক্যাপিটাল কিছুক্ষণ আগেই বললাম না, আগের অঙ্কটা ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। অর্থাৎ এই ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর কমবে কোন দিকে? ডেবিট দিকে, ঠিক আছে। এটা ব্যালেন্স শিট। আচ্ছা ব্যালেন্স শিটের ডেটটা কি দিবি মাথায় রাখবি। ব্যালেন্স শিটের ডেট কোন দিন হয় জানিস? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট হবে। কোন দিন? যেই দিন পার্টনার অ্যাডমিট হবে। শুনলি তো কি বললাম? ব্যালেন্স শিটের ডেট কোন দিন হবে? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট হবে। অ্যাডমিটের দিনটা দিতে হবে, অ্যাডমিটের দিন। তাই অ্যাডমিট কোন দিন হচ্ছে? 1/4/20 বোঝা গেল? এবার অঙ্কটা আরম্ভ কর। কিভাবে অঙ্কটা আরম্ভ করবো স্যার? এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে, শোন প্রথমে আমরা লাইবিলিটি সাইড ধরে স্টার্ট করব। ক্যাপিটাল কত দিয়েছে? এর ক্যাপিটাল কত দিয়েছে বল? এর ক্যাপিটাল কত বল? এর ক্যাপিটাল দিয়ে 60,000 টাকা, বিট দিয়েছে 40,000 টাকা। তাহলে বল ক্যাপিটাল কোথায় বলবে? এখানে এখানে এখানে। কোন অ্যাকাউন্টে বলবে ক্যাপিটাল? কোথায় বলবে ক্যাপিটাল? পার্টনার্স ক্যাপিটাল। ক্যাপিটাল বলবে পার্টনার্স ক্যাপিটাল, এখানে লিখো ক্যাপিটাল। আর দেখ মনে রাখতে হবে জিনিসগুলোতে না ভুলিস। ক্যাপিটালের ব্যালেন্স দিয়েছে, ক্যাপিটাল কত টাকা দিয়েছে স্যার? এর দিয়ে 60,000, বিট দিয়ে 40,000। ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে। তো ক্যাপিটালের ব্যালেন্স কোন দিকে বসবে? ক্রেডিট দিকেই বসবে। তাহলে কি লিখবো? বাই ব্যালেন্স বিডি বলে কথা লিখতে হবে। বিডি এর ঘরে 60,000 আর বিডি ঘরে 40,000, ঠিক আছে। কোনো তো সমস্যা নেই এখানে, এখানে কোনো সমস্যা নেই। তারপর কি হবে স্যার? রিজার্ভ 80,000 টাকা। তো রিজার্ভের টাকাটা পাওনা কাদের? কে পাবে রিজার্ভের টাকাটা? এ আর বি, পার্টনাররা পাবে। তা পার্টনাররা পাবে মানে এ আর বি পেলে এ আর বির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়লে কোন দিকে লিখবো? দেখ ক্রেডিট দিক, দেখ প্লাস সাইন দিস, ক্রেডিট দিকে লিখবো। কি লিখবো? বাই রিজার্ভ। রেশিও কি ছিল রিজার্ভের? দেখ রিজার্ভ সবসময় ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করা হয়। ওল্ড রেশিও কত ছিল? 3:2। তাহলে 3:2 তে ভাগ করবে। কত টাকা ছিল রিজার্ভ? রিজার্ভ ছিল তোমার 80,000 টাকা। 80,000 কে 3:2 তে ভাগ করলে কত হয়? 48,000 আর 32,000। 3:2 ভাগ করলে কত হবে? 48,000 আর 32,000। লিখে দেখ। নেক্সট ক্রেডিটার্স, শুনছিস তো? নেক্সট হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্স ব্যালেন্সের লাইবিলিটি সাইডে আছে। তোকে দেখতে হবে ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে এই অঙ্কে, শুনছিস তো? এই অঙ্কে ক্রেডিটার্স এর কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে ক্রেডিটার্স যেমন ছিল তেমন বসিয়ে। কত টাকা ছিল ক্রেডিটার্স? 35,000 টাকা। লিখে দে ক্রেডিটার্স 35,000 টাকা লিখে দে।
নিচের দিকে লেখ ক্রেডিটার্স 35,000, ব্যালেন্স শিটে চলে আসবে, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে লেখ ক্রেডিটার্স 35,000 টাকা। কি রে, বোঝা যাচ্ছে তো? তারপর কি আছে, বিলস পেবেল। স্যার এরও তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে বিলস পেবেল বসিয়ে দে যেমন। কি বুঝতে পারছিস, মাথায় ঢুকছে? বিলস পেবেল যেমন ছিল বসিয়ে দে। কত টাকা ছিল বিলস পেবেল? 10,000 টাকা। দেখ তোরা নিজেরাই ভাব আমার অঙ্ক করতে কত সময় লাগলো। দেখ আমার লাইব্রেরি থেকে পুরো কমপ্লিট হয়ে অ্যাসেট সাইড চলে যায়, অ্যাসেট সাইডে চলে যাচ্ছে। হ্যাঁ শোন, বিল্ডিং বিল্ডিং ছিল কত? 80,000 টাকা। তাহলে বিল্ডিং কোথায় আসে? অ্যাসেটে আসে 80,000। বিল্ডিং অ্যাসেটে লেখ 80,000, ইনারে লিখলাম 80,000, জানিস তো? ইনারে লিখলাম বিল্ডিং 80,000। এবার তোরা অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে, বিল্ডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? নিশ্চয়ই বলেছে। বলেছে বিল্ডিং এর ভ্যালু 1 লাখ টাকা। তাহলে বল বিল্ডিং, তোরা ব্যালেন্স শিট দেখেই বিল্ডিং 80,000, কিন্তু বিল্ডিংটা রিভ্যালু করা হয়েছে, পুনরায় ভ্যালুয়েশন করা হয়েছে। তাহলে ভ্যালুয়েশন করে কত দেখাচ্ছে? বিল্ডিং 1 লাখ। তাহলে বিল্ডিং বেড়ে গেল না কমে গেল? কত টাকা? 20,000 টাকা। তাহলে এর সঙ্গে 80-র সঙ্গে 20,000 যোগ করে 1 লাখ টাকা হবে। এটাকে যোগ চিহ্ন দিয়ে কি লিখব? ইনক্রিজ। আমার পুরো লেখার জায়গা নেই বলে আইএনসি লিখলাম, ইনক্রিজ। তাহলে বল অ্যাসেট কত টাকা বাড়লো? 20,000 টাকা বেড়েছে। বলিস না কিন্তু 1 লাখ টাকা বেড়েছে, 20,000 টাকা বেড়েছে অ্যাসেট, 20,000 টাকা। তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া আমাদের প্রফিট। প্রফিট হলে এই যে লিখবো বাই বিল্ডিং 20,000 টাকা, বাই বিল্ডিং 20,000। মানে অনেকে কেউ লেখাটাকে ঘুরিয়ে লেখে, কি লেখে? বাই ইনক্রিজ ইন বিল্ডিং। আরে আলটিমেট তো একই, কেউ বিল্ডিং লিখুক কেউ ইনক্রিজ ইন বিল্ডিং লিখুক, ব্যাপারটা তো একই। তাহলে লেখ বাই বিল্ডিং কত টাকা? 20,000 টাকা। তাহলে দেখ বিল্ডিং হয়ে গেল কমপ্লিট। তারপর কি বলে স্যার, প্ল্যান্ট। প্ল্যান্ট ছিল 60,000 টাকা, অ্যাসেটে লেখ প্ল্যান্ট 60,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে স্যার? বলেছে প্ল্যান্ট 10,000 টাকা কমে গেছে, রিডিউস বাই বলেছে, রিডিউস বাই বলেছে 10,000 টাকা কমে গেছে। তাহলে কমে গেলে কি করতে হয়? যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ। তাহলে করে দে মাইনাস রিডিউস, মাইনাস লেখ রিডিউস 10,000 টাকা। 60 থেকে 10 বাদ দেয় 50,000 টাকা। তার মানে অ্যাসেট কমে যাওয়া আমাদের তো লস, লস হলে ডেবিটে লিখবো টু প্ল্যান্ট 10,000 টাকা। তারপর কি বলেছে স্যার? তারপর বলেছে স্টক, স্টক 40,000 টাকা। লেখ অ্যাসেটে লেখ স্টক 40,000 টাকা ইনারে। ঠিক আছে তো? কি বলেছে এখানে? বলেছে স্টক টু বি রিডিউস বাই 5%। তাহলে স্টকের ভ্যালু কত পার্সেন্ট কমে গেছে? 5%। তাহলে কমে গেছে, মাইনাসই হবে, তাই না? মাইনাস রিডিউস 5%, 40,000 5% করলে হয় 2,000 টাকা, বাদ দিয়ে 38,000 টাকা। তাহলে কত টাকা অ্যাসেট কমে গেছে? 2,000 টাকা। অ্যাসেট কমে যাওয়া আমার কাছে লস, তাহলে ডেবিটে লিখবো, রিভ্যালুয়েশন ডেবিটে 2,000 টাকা টু স্টক। এবার কি বলেছে স্যার? ডেটার্স দিয়েছে, মন দিয়ে শুনছিস তো? ডেটার্স বলেছে কত? বলে ডেটার্স, কে বলবি, কে বলবি? বল ডেটার্স কত দিয়েছে বল? 32,000 টাকা। 32,000 টাকা এই ডেটার্স। কেন এটা বললি না কেন স্যার? 30,000 টাকা দিয়েছে। ওরাও তো বলতে পারে, ওরাও তো বলতে পারে। কেউ বলবে 32, কেউ বলবে 30, কেউই ভুল বলেনি। কেউ বলবে 32,000, কেউ বলবে 30,000। 30,000 কেউ যদি বলে কি করে বলে স্যার কমিশন দিয়েছে, ওটা বাদ দিয়ে 30,000 হয়েছে। আর মেন মেন ডেটার্স কোনটা? মেন হচ্ছে 32, মেন হচ্ছে অরিজিনাল ডেটার্স 32। এখানে কি বলেছে? এখানে বলেছে দেখ প্রভিশন কত দেখাতে বলেছে? প্রভিশন তোকে 3,000 টাকা দেখাতে হবে, কিন্তু তোর কত টাকা দেখানো আছে? 2,000 টাকা দেখানো আছে। তাহলে কি প্রভিশন আরো দেখাতে হবে কি দেখাতে হবে? তোকে দেখাতে বলেছে 3, তুই দেখিয়েছিস কত? 2। তাহলে তোকে কি আরো 1,000 টাকা দেখাতে হবে কি হবে না? দেখাতে হবে। তাহলে প্রভিশন জানিস আমাদের ব্যবসার কি? প্রভিশন হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের লস, ক্ষতি। প্রভিশন হচ্ছে এক ধরনের ব্যবসার লস। তাহলে আরো 1,000 টাকা এই প্রভিশন দেখাস, তাহলে লস তো আরো বাড়ছে। তাহলে লস বাড়লে কোন দিকে 1,000 টাকা লসেই দিক 1,000 টাকা। মাথায় ঢুকছে তো? হ্যাঁ কি না? তাহলে লিখো টু প্রভিশন ফর ব্যাড ডে কত টাকা? 1,000 টাকা। দেখি 3,000 মাইনাস 2,000। কে জন্য বললি? ডেটাস কত বলেছে কোশ্চেনে? মেন 32,000, তাই তো? মেন 32,000। প্রভিশন কত লিখবো? 3,000 টাকা, হ্যাঁ কি না? 3,000 টাকা। প্রভিশন কত লিখবো? 3,000 টাকা। 3,000 টাকা। এখানে মাইনাস দিলে প্রভিশন 3,000 টাকা। 32 থেকে 3 বাদ দিয়ে 29,000 টাকা। হ্যাঁ, তবে একটা কথা মন দিয়ে শোন, একটা কথা মন দিয়ে শোন। কেউ যদি এখানে 30,000 টাকা লিখতে পারে, সে ভুল লেখেনি।
ও যদি 30,000 টাকা এখানে লেখে তাহলে 1,000 টাকা মাইনাস করবে। 30,000 টাকা লেখা মানে সে অলরেডি 2,000 টাকা দেখিয়ে দিয়েছে, তাহলে আর 1 দেখাতে হবে না। ঠিক আছে তো? তাহলে হয়ে গেল এটা। আর কি বলেছে স্যার? আর তো আর কিছুই নেই, ক্যাশ এট ব্যাংক এন্ড ইন হ্যান্ড আছে। তাহলে ক্যাশ এট ব্যাংক এন্ড ইন হ্যান্ড আছে, তাহলে এখানে আমি একবার লিখেছি ক্যাশ এন্ড ব্যাংক। আর আমি তো শিখিয়েছি কি রে, শিখিয়েছি যে ক্যাশ আর ব্যাংক থাকলে একটা টি ফর্মে অ্যাকাউন্ট খুলতে হয় ওয়ার্কিংস এ। এবার ওয়ার্কিংস চলে যাও, ওই সাথে অঙ্কটা শেষ হয়ে গেল। পরের কাছে ওয়ার্কিংস এ, ওয়ার্কিংস এ, ঠিক আছে? ওয়ার্কিংস এ 1 নম্বর ওয়ার্কিংস নাম্বার 1 লেখ। ওয়ার্কিংস নাম্বার 1 কি লিখবো? টি ফর্মে অ্যাকাউন্ট খুলবো ক্যাশ এন্ড ব্যাংক। আচ্ছা আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করছি, বল ক্যাশ ব্যাংক এটা আমাদের অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তার মানে অ্যাসেট এখানে লিখি ডেবিট, এখানে লিখি ক্রেডিট। এমনি ওয়ার্কিং অ্যাসেট বাড়ে ডেবিটে কমে ক্রেডিট, ঠিক আছে? লিখলাম। তার মানে তাহলে বল ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্স কত বলেছিল ওকে? কোশ্চেনে কত বলেছে ব্যালেন্স? 15,000 টাকা, তাই তো? 15,000 টাকা ব্যালেন্স বলেছিল। ওপেনিং ব্যালেন্স 15,000 টাকা, ডেবিটে লিখো টু ব্যালেন্স বিল 15,000। কি এটা বুঝিস কেন ডেবিটে হলো? 15,000 টাকা হলো তো? ওপেনিং ব্যালেন্স 15,000 টাকা। তাহলে হলো। এবার দেখ নতুন পার্টনার কি এনেছে? ক্যাপিটাল এনেছে। কত টাকা ক্যাপিটাল এনেছে? এনেছে তো অবশ্যই। নতুন পার্টনার কত ক্যাপিটাল এনেছে বলছি? একটু ওয়েট কর, বলছি মনোযোগ সহকারে শুনতে হবে এটা। এই এত অবধি বোঝা গেছে তো? এত অবধি বোঝা গেছে? দেখ এখানে বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম কত এনেছে, বল দেখি আমাকে। নতুন পার্টনার প্রিমিয়াম কত এনেছে? হ্যাঁ 10,000 এনেছে প্রিমিয়াম। তাহলে নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনে তাহলে বিজনেসের ক্যাশ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ডেবিটে লিখবো। ডেবিটে কি লিখবো? টু প্রিমিয়াম ফর গুডউইল, তাই তো? টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা লিখবো? 10,000 টাকা। আচ্ছা নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা আনে সেই টাকাটা কারা নিয়ে নেয়? স্যাক্রিফাইসিং পার্টনারটা, হ্যাঁ কি না? স্যাক্রিফাইসিং পার্টনারটা। তাহলে তার জন্য কি বের করতে হবে? স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমি আগের অঙ্কটাই বললাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও। বললাম তো আগের অঙ্কটা বললাম তো, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও। এবার বল এই অঙ্কে কি নিউ রেশিও বলে দিয়েছে? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমি আবার বলছি, শোন মন দিয়ে শোন, যেটা আগেও বলেছি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওল্ড রেশিও দেখ, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইসিং, আর নিউ রেশিও বলে দিলে তখন বের করতে হবে স্যাক্রিফাইসিং, তাই তো? তাহলে চল স্যাক্রিফাইসিং রেশিও বের কর। ওয়ার্কিংস এ যা, এটা ওয়ার্কিংস নাম্বার 1 হয়ে যাবে, ওয়ার্কিংস নাম্বার 2 কর। কি লিখবি? স্যাক্রিফাইসিং রেশিও। না লিখলে হবে, ওয়ার্কিংস নাম্বার 2 লেখ। শুধু 2 লেখ, ওয়ার্কিংস নাম্বার 2 দিয়ে লেখ। পার্টনার, ওল্ড, নিউ আর স্যাক্রিফাইসিং রেশিও, তাই তো? মনে পড়ছে তো? পার্টনারের নাম কি ছিল? এ বি সি। এর ওল্ড রেশিও কত ছিল? হ্যাঁ কত ছিল রেশিও বল? 3:2। 3/5 2/5, তাই তো? এখানে লিখো 3/5, এখানে লিখো 2/5। আর নিউ রেশিও কত ছিল? 2/5, 2/5 আর 1/5, তাই তো? বোঝা যাচ্ছে তো? স্যাক্রিফাইসিং করার নিয়ম কি ছিল? ওল্ড থেকে নিউ বাদ দিতাম, শিখিয়েছিলাম। 3/5 থেকে 2/5 বাদ দিলে হবে 1/5। হ্যাঁ 2/5 থেকে 2/5 বাদ দিলে 0 আর এটা হবে -1/5। তাহলে বল এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে? স্যাক্রিফাইস কে করেছে? এটা কি বলি? এ আর বি পাবে টাকা। আগে না করেই বললি কি করে? কখনো বলবি না, আগে কখনো বলবি না কে স্যাক্রিফাইস করেছে। তোকে করে দেখতে হবে, করে দেখবি কে স্যাক্রিফাইস কে করেছে। এ করেছে স্যাক্রিফাইস, এ অনলি এ স্যাক্রিফাইস করেছে। মানে এই প্রিমিয়ামে 10,000 টাকাটা কে পাবে? এই টাকাটা পুরোপুরি এ পাবে। তাহলে এ পেলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্রেডিট দিকে লিখবে, এখানে লিখবি ক্রেডিট দিকে বাই ক্যাশ অ্যাকাউন্ট। প্রিমিয়াম ফর গুডউইল বলে এর পরে লিখবো 10,000 টাকা। ক্লিয়ার হয়েছে? বল ক্লিয়ার হয়েছে তো? বল বলবো কিছু হয়েছে? এবার একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা, এখানে যে ক্যাপিটালের কথা বলেছো, এই ক্যাপিটালের ব্যাপারটা তুই এখনো ক্যাপিটাল শিখিসনি, তোরা এখনো ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট শিখিসনি। আমি যে 7 নম্বর ভিডিও দিয়েছি
7 নম্বর ভিডিওতে ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট আছে, 7 নম্বর ভিডিও। আমি তবুও আজকে হিন্টস দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে ভিডিও দেখতে আরো সুবিধা হবে। এই অঙ্কে বলেছে দেখ, প্রতিটা অঙ্কে তো বলে দেয় যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিচ্ছে, এই অঙ্কে বলেই নি ক্যাপিটাল। তুই খোঁজ খোঁজ সারা অঙ্ক খোঁজ, কোশ্চেন খোঁজ, খুঁজেই পাবি না যে এই অঙ্কে নতুন পার্টনার কত ক্যাপিটাল নিচ্ছে। দেখ খুঁজে পাচ্ছিস, ও বলেনি। দেখ এই কোশ্চেনটা পড়ে যা বোঝা গেল, নতুন পার্টনার যে সির ক্যাপিটাল বলে দেয়, সির ক্যাপিটাল। এরকম কখনো কখনো কোশ্চেন থাকবে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেবে, সেটা বের করতে হবে। কি করে বের করতে হয় দেখ, কখনো কখনো এরকম সিচুয়েশন আসবে। কেমন সিচুয়েশন ভালো করে শুনে নে, 7 নম্বর ভিডিওতে এই কথাই বলা হয়েছে। নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হয়? এক নাম্বার 1, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হয়। নাম্বার 2 কি, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছে, বলছে তোমাকে নতুন পার্টনার ক্যাপিটাল দিয়ে দিলাম, তুমি বাকি পার্টনারদের ক্যাপিটাল বের করো। বুঝলি না, নতুন পার্টনার ক্যাপিটাল তোমাকে দিয়ে দিলাম, তুমি এ আর বি ক্যাপিটাল বলো কত হবে। যেমন আগের অঙ্কটা, এখানে এই এ আর বি ক্যাপিটাল কি করতাম, ব্যালেন্স করতাম, ওরা ব্যালেন্স করে দেবো। ওরা কোশ্চেন এরকম ভাবে তৈরি করতে পারে, তোমাকে নতুন পার্টনার ক্যাপিটাল দিয়ে দিই, তুমি পুরনো পার্টনারদের ক্যাপিটাল বের করবে, হয় এটা বলবে। আর না হলে এরকম বলতে পারে, তোমাকে পুরনো পার্টনারদের ক্যাপিটাল তো তুমি জানো, তুমি ক্যালকুলেট করে এখান থেকে এ আর বি ক্যাপিটাল বেরোবে না, এ আর বি ক্যাপিটাল বেরোবে না, দেখেন স্যার প্লাস মাইনাস করলে তো বেরিয়ে যাবে এ আর বি ক্যাপিটাল। তার মানে তুমি নতুন পার্টনার ক্যাপিটাল বের করো। এখন যে কোশ্চেনটা তোর কাছে এসছে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেয়নি, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হবে। নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে বের করার নিয়ম হচ্ছে, পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে তুমি নতুন পার্টনার ক্যাপিটাল বের করো। কথাটা মন দিয়ে শুনিস, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হয় কি করে, পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে। কি বললাম, পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে। বোঝা গেল, হ্যাঁ কি না? এখানে কি বলেছে কথাটা পড়, কথাটা পড়, মন দিয়ে পড়, সবাই পড়। 6 নম্বর পয়েন্টটা পড়, কি বলছে, সি উইল ব্রিং, মানে নতুন পার্টনার নিয়ে আসবে, 50% নিয়ে আসবে। কত নিয়ে আসবে নতুন পার্টনার? 50%। কার 50%? কার 50% নিয়ে আসবে? অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ এন্ড বি আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর এ আর বি টোটাল যত টাকা ক্যাপিটাল হবে তার 50% নিয়ে আসবে। তাহলে তোকে সবার প্রথম দেখতে হবে এ এর ক্যাপিটাল আর বি ক্যাপিটাল তোকে বের করতে হবে। তাহলে দেখ বের কর, দেখ এই অবস্থা দাঁড়িয়ে বের কর। 60 10 70 হচ্ছে 1,10,000, 1,18,000। এর ক্যাপিটাল হচ্ছে 1,18,000, বি ক্যাপিটাল 72, তাই তো? 1,10,000 আর বি সরি এটা 1,18,000 আর বি কত 72, ঠিক আছে তো? তাহলে কটা ওয়ার্কিংস হলো বল দেখি, কটা ওয়ার্কিংস হয়েছে? এটা 1 নম্বর ওয়ার্কিং, এটা 2 নম্বর ওয়ার্কিং, আর একটা ওয়ার্কিংস করব 3 নম্বর ওয়ার্কিং। একটা জিনিস ভুল হয়েছে, জানিস কি ভুল হয়েছে? আমি তো রিভ্যালুয়েশনই মেলাইনি, রিভ্যালুয়েশন মেলানো উচিত ছিল, এটা ভুল হয়েছে। আমি রিভ্যালুয়েশনটা মেলা, সরি ছোট্ট একটা মিস্টেক হয়েছে। 20,000, সেই 20,000টা এখানে লাগবো। 20 থেকে 10 বাদ দিলে 10, 10 থেকে 3 বাদ দিলে 7,000, 7,000 টাকা হচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল কি নাম কি আছে এখানে, এ আর বি। রেশিও কত ছিল? 3:2। 7,000 কে 3:2 তে ভাগ কর, 7,000 কে 3:2 ভাগ কর। 4,200, 2,800, 4,200 আর 2,800, ঠিক আছে তো? এবার টু পার্টনার্স ক্যাপিটাল, এটা পার্টনার্স ক্যাপিটাল কে এইটা নিয়ে চলে আসবে, কি লিখবো, বাই রিভ্যালুয়েশন। একটা অঙ্ক টাকা 4,200 আর 2,800 যোগ কর, 1,18,000 1,22,200 আর 72,200 74,800। এবার কথা বলি কি করলাম, কোন কোশ্চেন থাকলে বল, বুঝতে অসুবিধা হচ্ছে? ভালো করে দেখে নে, দেখে নে ভালো করে। তাহলে বোঝা গেল তো মোটামুটি এত কি হয়েছে। তাহলে কি বলেছে, নতুন পার্টনার ক্যাপিটাল কি করে বের করবো? দুজন দেখ, নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দিলে বের করতে হয় পুরনো পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে। পুরনো পার্টনার এখানে কারা? এ আর বি।
তাহলে সি এর ক্যাপিটাল বের করব, এ আর বি টোটাল যত ক্যাপিটাল, কত আছে টোটাল ক্যাপিটাল দেখ করে দেখ, এখানে লিখ টু ব্যালেন্স সিডি, লিখ এখানে টু ব্যালেন্স সিডি। তাহলে এর কত হলো 1,22,200 হয় কি না? আর বি কত 74,800, ঠিক? তাহলে এ আর বি দুজনের ক্যাপিটাল কত হলো যোগ করব, যোগ করে যত হবে তার 50% নিয়ে আয়, এটাই করেছে। তাহলে এখানে ওয়ার্কিংস করব, 3 নম্বর ওয়ার্কিংস সিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল কত বলেছে? সিস ক্যাপিটাল বলেছে কম্বাইন্ড ক্যাপিটাল অফ কি বলেছে 50%, এখানে লিখেছে বলছে কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ এন্ড বি করে যত হবে তার 50%, তাই তো বলেছে? তাহলে এ আর বি কম্বাইন্ড ক্যাপিটাল কত ছিল দেখ, যোগ কর। 1,22,200 প্লাস 74,800 করে যেতে হবে তার 50%। কর 1,22,200 যোগ 74,800 ইনটু 50%, কত হচ্ছে 98,500। মিলে গেছে? তাহলে নতুন পার্টনার ক্যাপিটাল কত 98,500 হয় কি না? হলো তো? তাহলে বিজনেসে কত টাকা আসলো এখন 98,500। তাহলে ক্যাশ বেড়ে গেল, এখানে লিখ টু সিস ক্যাপিটাল 98,500, ঠিক আছে তো? সিস ক্যাপিটাল 98,500, টোটাল কত ব্যাংক যোগ কর, টোটাল হচ্ছে 1,23,500 ব্যাংকের টোটাল। তাহলে ব্যাংকের ব্যালেন্স কত হচ্ছে 1,23,500 বাই ব্যালেন্স সিডি 1,23,500, ঠিক আছে? তাহলে ব্যাংকের ব্যালেন্স কত বেরোলো ভাই 1,23,500, ব্যালেন্স শিটে বসিয়ে দে ব্যাংক 1,23,500, ব্যালেন্স শিটে বসিয়ে দে ব্যাংক 1,23,500। এবার কি হবে দেখ, নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে 97,500, তো নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে তো। তাহলে এখানে লিখো এই যে এখানে প্রিমিয়াম ফর গুডের নিচে অ্যামাউন্ট বট ইন, অ্যামাউন্ট বট ইন কত টাকা 98,500। তো সরিয়ে লিখি এটা এখানে থাকবে না, 98,500 সি হলো 98,500, সেটা আবার এখানে বসিয়ে দেবো 98,500 98,500 হয়ে গেল, শেষ। এবার ক্যাপিটালটা এখানে তুলে দে, এবিসি এ বি সি, বি এর ক্যাপিটাল কত 1,22,200, 1,22,200, বি কত 74,800, সি কত 98,500, 1,22,200 74,800 98,500 কত হচ্ছে 2,95,500 প্লাস 35,000 প্লাস 10,000 কত হচ্ছে 3,40,500। One lakh plus 50,000 plus 38,000 plus 29,000 plus 1,23,500 কত হচ্ছে 3,40,500 হয়ে গেল। মেনে গেল আমরা কোথায় এরপরে যে অঙ্কটা করবো দেখ 3 নম্বর অঙ্কটা, এটা 2017 এ এসেছিল, বলছে রেড এন্ড হোয়াইট আর পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দা রেশিও 3:2, মানে রেশিও ছিল 3:2, ঠিক আছে তো? রেড আর হোয়াইট ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাকে 5টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলেছে তুমি জার্নাল করো, ঠিক আছে? করা যাবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। তো চল অঙ্কটা আরম্ভ করি।
এক নম্বর জার্নাল কি বলেছে, বলেছে ফার্নিচার রিভ্যালু হয়েছে 8,000 টাকা। ফার্নিচার ছিল 10,000, এখন হয়েছে 8,000, মানে ফার্নিচারের ভ্যালু 2,000 টাকা কমে গেছে। তার মানে ফার্নিচার ভ্যালু 2,000 টাকা কমে গেছে, জার্নাল কি হবে, ফার্নিচার অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে ফার্নিচার ক্রেডিট হবে 2,000 টাকা, তাই ডেবিট কে হবে রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 2,000 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 2,000 এক নম্বর। 2 নম্বর এন্ট্রি বলে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড, মানে বেড়ে যাবে, অ্যাপ্রিসিয়েটেড মানেও কিন্তু বেড়ে যাবে। প্ল্যান্ট এন্ড মেশিনারি 15% বেড়ে গেছে। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি কত ছিল 40,000 টাকা, তার 15% কত হয় 6,000 টাকা। প্ল্যান্ট 6,000 টাকা বেড়ে গেছে, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ডেবিট। 2 নম্বর লিখবো অ্যাসেটটা হবে ডেবিট, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 6,000 টাকা। মানে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমাদের প্রফিট হয়, তাই প্রফিটটা হবে ক্রেডিট। এখানে প্রফিটের নাম রিভ্যালুয়েশন টু রিভ্যালুয়েশন। এটা তুই বুঝতে পারছিস না, বুঝতে পারছিস তো কি অসুবিধা হচ্ছে। 3 নম্বর এন্ট্রি করব, কিন্তু 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, সানডে ক্রেডিটার্স নট ইয়েট রেকর্ডেড ইন দ্য বুকস ₹2,000 টু বি রেকর্ডেড ইমিডিয়েটলি। তার মানে আচ্ছা এটা পেরেছিস সৌগত করতে, কি করেছিস, একটা কত টাকা ছিল ক্রেডিটার, ক্রেডিটার ছিল 2,000 টাকা, 2,000 টাকা একটা ক্রেডিটার ছিল যেটা রেকর্ড করা হয়নি, এটা রেকর্ড করতে হবে। ক্রেডিটার লাইবিলিটি, লাইবিলিটি যদি দেখাস তাহলে লাইবিলিটি বাড়বে, লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তাই ক্রেডিটারসটা হবে ক্রেডিট, ডেবিট কি হবে লাইবিলিটি দেখাচ্ছি মানে আমার লস, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ক্রেডিটার্স লিখে দে 2,000 2,000। 3 নম্বর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ক্রেডিটার্স। হলো 4 নম্বর স্টক ইজ টু বি ইনক্রিজড বাই 6,000, মানে স্টকের ভ্যালু কত টাকা বেড়ে গেছে 6,000 টাকা। তো পারবো করতে, স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, লিখ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন 6,000 6,000। পাঁচ নম্বর এখানে দেখ 5 নম্বর এন্ট্রি করবো, কিন্তু 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কোনো কাজে লাগবে না। যে নতুন যে পার্টনার ছিল ব্লু, ঠিক আছে, ওর শেয়ার অফ প্রফিট 1/5 কোনো কাজে লাগবে না। 5 নম্বর বলেছে ব্লু ইজ টু ব্রিং 30,000 ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে আসছে 30,000 টাকা, আর প্রিমিয়াম কত নিয়ে আসছে, প্রিমিয়াম নিয়ে আসছে 10,000 টাকা। তাহলে বিজনেসে টোটাল কত টাকা আসলো, হ্যাঁ 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে আর প্রিমিয়াম নিয়ে আসছে 10,000 টাকা, তাহলে বিজনেস 40,000 টাকা আসলো। তাহলে জার্নালটা লিখবো টাকা আসলে 40,000 টাকা, লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা। তার মধ্যে নতুন পার্টনার মানে ব্লু, ব্লুর ক্যাপিটাল কত 30,000 টাকা। এটা বোঝানোর কিছু নেই, এটা আগে দিনই করেছি 30,000 টাকা। বাকি 10,000 টাকা কিসের টাকা, প্রিমিয়াম, তাহলে লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা। হলো 6 নম্বর লাস্ট, নতুন পার্টনার যে প্রিমিয়ামে যে টাকাটা কারা ভাগ করবে, স্যাক্রিফাইসিং পার্টনার। জার্নালে জার্নাল লেখার আগে আগে তো বলতে হবে স্যাক্রিফাইসিং রেশিও কত, শিখিয়েছি একই কথা। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওতে স্যাক্রিফাইসিং রেশিও, এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাহলে ওল্ড রেশিও কত ছিল অঙ্কে 3:2, তাহলে 3:2 হবে স্যাক্রিফাইসিং রেশিও। এটা করে দে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, premium for goodwill account debit to
কি পার্টনারদের নাম কি ছিল? রেড আর হোয়াইট না? টু রেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু হোয়াইট ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। 30 সূত্রতে ভাগ করলে 6,000 আর 4,000, তাই তো? 6,000 আর 4,000। আচ্ছা, দেখ একটা রিজার্ভ ছিল না ব্যালেন্সের লাইবিলিটি সাইডে, রিজার্ভটা ভাগ করব 20,000 টাকা। 7 নম্বরে গেলে রিজার্ভ ভাগ করব। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা। তো কারা কারা হবে? রেড আর ব্লু। রেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্লু কেন বলছি? ব্লু তো নতুন পার্টনার, হোয়াইট হবে, রেড আর হোয়াইট। তো রেড আর হোয়াইট ক্যাপিটাল 20,000 কে 30 সূত্রে ভাগ করলে 12,000 আর 8,000 হচ্ছে। এবার রিভ্যালুয়েশন প্রফিট বা লসটা বের করতে হবে, যেটা বের হবে দেখি। ওয়ার্কিংস হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। রিভ্যালুয়েশন ক্রেডিট কত আছে? 6,000 টাকা ক্রেডিট আর 6,000 টাকা, 12,000 টাকা ক্রেডিট। রিভ্যালুয়েশন ক্রেডিট 12,000 টাকা। এবার দেখো রিভ্যালুয়েশন ডেবিট কত হচ্ছে। রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে 2,000 টাকা, ডেবিট 2,000 টাকা, 4,000 টাকা। ব্যাস, আর নেই। 12 থেকে 4 বাদ দিলে 8,000 টাকা হচ্ছে প্রফিট। রিভ্যালুয়েশন প্রফিট হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা কাদের মধ্যে ভাগ হবে? রেড আর হোয়াইটের মধ্যে। তাহলে ভাগ করে দেখ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা, টু রেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু হোয়াইটস ক্যাপিটাল অ্যাকাউন্ট। 8,000 কে 30 সূত্রে ভাগ করলে কত হয়? 4,883। এবার সম্পর্ক শেষ হয়ে গেল। বা এই অঙ্কটা 2017 সালে এসেছে, তাই না? এই অঙ্ক দেয় পরীক্ষায়।